এ না খায় মারবি, কিছু খাতে দিবি না। সপ্তাহখানেক পরের কথা, দ্বিতীয় হবে বক্তৃতা। বাবা ওই হীরামন আবার জাল পাত থেকে জাল ফেলতে গেছে, বিকাল 5টা বেজে যায়, বাড়িতে কিন্তু চাউল ডাউল নাই, বাড়ি আসছে না। এদিকে ছেলে মেয়েগুলো কান্নাকাটি করছে, মা ভাত দাও ভাত দাও। ওই মহিলার মনে পড়ে গেছে আমাদের বাড়ি তো গোপাল আছে, জাগ্রত গোপাল, তা গোপালের কাছে যা চাবো তাই নাকি পাবো। ও কায়মনো বাক্যে প্রার্থনা করে একটু শিরা ছিল, আতপ চাল ছিল, মাখিয়ে গোপালকে খেতে দিয়েছে। গোপাল খেয়েছে। গোপাল ডাক দিয়ে বলছে, মা 1 সপ্তাহ তোকে বাড়ি আসি, একটু সন্ধ্যাবেলা একটু প্রদীপ দিস না, একটু খাতিও দিস না, না খাওয়া আর কতদিন মারবি আমারে, আমার দিকে তো ভিড়ও চাইস না। তা বলছে আমার স্বামী করেছে বন্দনা, তোমার খাতি দেওয়া যাবে না, আমি পতিব্রতা নারী কিনা তাই তোমার দ্বারা আসি না। তা বলছে যাক, আজকে তো দুটো খাতি পাইছি। তা বলছে তুই কি চাস মা? তা বলছে বাবা কি আর তোমার কাছে চাবো, আমার খুব অভাবের সংসার, তুমি আমার কথা নাও, আমার 10 বস্তা চাল দিয়ে দাও। যেই কইছে 10 বস্তা চাল দাও, বাসের বাড়ি কিন্তু 20 বস্তা চাল এসে আদি হয়েছে, ওই ডবল হবে। এবার কি চাস? তা বলছে বাবা আমার এক ঘর কাঠ দাও, কাঠ জ্বালানি। ওর এক ঘর 1 মাসা কাঠ হয়েছে, পাশের বাড়ি 2 মাস হয়েছে। গ্রামে আনন্দ বইয়ে যাচ্ছে যে খালি খালি কাঠ আসতেছে। এবার কি চাস? তা বলছে বাবা আমার একটা 1তলা বিল্ডিং বানায় দাও। যখন কইছে 1তলা বিল্ডিং বানায় দাও, ওর তো 1তলা বিল্ডিং হয়েছে, পাশের বাড়ি সব 2 তলা হয়ে গেছে। মানে গল্পের 2 তলা, বাস্তবে তো হয় না। যখন 2 তলা বিল্ডিং হয়েছে আর কিছু চা? তা বলছে বাবা তুমি আমার কথা নাও, আমার 1 জোড়া কানেরটা দাও আর 2 টানা দাও। তাকে কি কানেরটা দেবো তার নাম করতে পারতেছে না। তার কাছে যে ফোলার মতো যে কানেরটা, ওই যে এই ধারে সুসলো আর নিচে এইরকম, ওর নাম কি? ঝুমকো বাসা। তোকে আমার 2 জোড়া ফোলো কানেরটা বানায় দাও আর 2 টানা দাও। ও 2 জোড়া কানের তাইছে, ভাজের বাড়ি 4 জোড়া। ওরে লাফালাফি শুরু হয়ে গেছে, 2 জোড়া কানে নেবো আর 2 জোড়া কোন জায়গায় নেবো। এদিকে বাবা চাওয়া পাওয়া শেষ, গোপালকে রেখে চলে গেছে। এদিকে কিন্তু হীরামন জেলে চলে আসছে বাড়ি। তার বটে কাটা আইছে, তার নিজের বাড়ি চিনতে পারতেছে না, সব 2 তলা বিল্ডিং। ব্যাপার কি? ওর নিজের বাইফোর কাছে ডাক দিচ্ছে, এমন শুনে দিয়ে আমি কি কলকাতার টাউনে আসলাম নাকি? কয় না, এ তো বটিয়া কাটা। তোকে বটিয়া কাটা কলি কিরাম? তোকে হুলতলা, হুলতলা তো আমার বাদ দিতে জ্বালা। এই হীরামনের বাড়ি কোনটা? কয়েছে ও বেটা তুমি আমার চিনতিস না, আমি তোমার বাইফো। কাছে ও এ তুই নাকি? কয় হয়। ও কইছো তুই? তা কাছে হয়। যেমন আমার ঘর কোনটা রে? কাছে ও বেটা ওই চারিপাশে 2 তলা, মাঝখানে যে 1 তলা, ওইটি হচ্ছে তোমার ঘর। ওরে খালা জ্বালা রে, চারিপাশে 2 তলা, মাঝখানে 1 তলা, তো জেঠিমা বাধাইছে জ্বালা। যারা বাড়ি দিয়ে নি জীবনে কোনদিন ঘরের কিছু ভালো দেখতে পারলাম না। আর আজকে আমার বাড়ি 1 তলা, ওকে বাড়ি 2 তলা, এ জ্বালা সহ্য করা যাবে না। বাড়ি দিয়ে কয় খবরদার, আজে বাজে বাসায় গাড়ি গ্যারাজ করি না কিন্তু। কয় তো সাঙর খটাই দেবো। কয় মেলা সেকে না, মেলা সেকে না, না খাইয়ে মত্তি। আজকে শরীরের যে অবস্থা, বাবার বাড়িতে যখন আইলাম কত সুন্দর নাদুস নুদুস চেহারা ছিল আমার, না খাতি খাতি বাগুন হুড়ার মতো হয়ে গেছি। এক সময় রাস্তা দিয়ে হাঁটলি কত ঠাকুর পোড়া ডাক দিয়ে বলতো বৌদি ভালো তো। এখন কেউ আর বৌদি কয় না, কয় ও দিদিমা ভালো। তোমার জন্য বাড়ি অল্প বয়সে দিদিমা হয়েছে, মোটে স্যাপমা না। দেখো এ 2 তলা হলো কেন? আমি যাই এ বাজা কি বলে দাঁড়া, ছোট বাজা, আমি যাই কইছি ওই গোপালের কাছে চাইছি, গোপাল দিচ্ছে। তাই তুমি তোমার সিরাপ তো হরাইছো, জীবনে কোনোদিন ঘরের ভালো সহ্য করতে পারলাম না। আজকে আমার 1 তলা ঘরে থাকতে হবে, ওরা 2 তলা ঘরে উঠে ঠ্যাং না খাবে, আমি সহ্য করতে পারবো না। এই ঘরে কলা বলা কিছু আছে? আছে 2 দয়া কলা, মানে বিসি কলা। কয় যে ওই 2 কলা নিয়ে
গলে বস্ত্র নিয়ে করছে, ও গোপাল তুমি কি জাগ্রত আছো? করছে মনি আয়, আমি তোর জন্য বসে রয়েছি, আয়। তা করছে কি যে ও মা নেও দুটো কলা খাও। তোকে এক সপ্তাহ পরে দুটো কলা, তাও বিচি কলা নিয়েছি। তোকে নেও, এই আছে খাও, খাইয়ে সন্তুষ্ট হও। গোপাল খাইছে, খাওয়ার পরে কাছে ক কি হয়েছে ক? বলছে না তেমন কিছু ওই নাই, আমি যা সামানি দিবারে তো তোকে দেবো তো। তোকে পাশের বাড়ি ডবল হবে তো? হবে তো। তোকে তুমি আমার কথা নাও, আমার ডাইন চোখটা কানা বানায় দাও। যেই ওর ডাইন চোখ কানা হয়ে গেছে, পাশের বাড়ি সব দুই চোখ কানা হয়ে গেছে। হক করে চিল্লাচ্ছে, ওরে চোখ গেল কই, চোখ গেল কই। ও তো এক চোখ কানা, ও হাঁটতে হাঁটতে কিন্তু একতলার ঘরে উঠেছে। উঠে গেছে, ও শালারা, এই যে পাশের বাড়ি শালারা, তোমাকে বাড়ি 2 তলা, আমার বাড়ি 1 তলা, আমার মনে উঠিছে জ্বালা। এখন দেখো কেমন থাকে, আমার 1 চোখ কানা, তোমাকে 2 চোখ কানা। সকালবেলা পায়খানায় যাবি শালারা, বদনা কিনে ভাবি না। সকালবেলা পায়খানায় যাবি তো একটাও বদনা খুঁজে পাবি না। তা মনি রে, আমরা সবাই কানা, আমরাই জগতে মতুয়া ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমরা নিজেরা কানা। আর একজন রে কই তোর 1 চোখ কানা, মানে সুচ বল, জাজয়ের বলতে সুচকে তোর পিছনে একটা দাগা। পরিবন্ধ না, আমাদের নিজেদের সাধন বাদন কিছু নাই। আমি বৈষ্ণব মতুয়াকে দেখে ডাক দিয়ে বলছি কৃষ্ণ কৃষ্ণ কয়া, এ তুই জম্বের কয়া কইয়া গোবিন্দের চরণ হওয়া। নিজের কোনো কিছু নাই, অন্যকে উপহাস করছি, করিবন্ধ না। প্রকৃতপক্ষে মতুয়া বৈষ্ণবে কোনো পার্থক্য নাই, তত্ত্বের ঘরে গেলে এক। মতুয়াদের হিংসা করবো কেন, বৈষ্ণবদের হিংসা করবো কেন? যদি কোনো ব্যক্তি ব্রজের ভাব ধরে রেখে থাকে, গোপী প্রেম, এই গোপী প্রেম ধরে রেখেছে আসছে মতুয়ারা, তাদের চুল লম্বা, তারা রাধা ভাব। কিছু মনে করবেন না, রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো না? আমায় বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই দীক্ষা চাই। এই যে ব্রজ প্রেম, এই প্রেমটাকে ধরে রেখেছে মতুয়ারা, আদর্শবান মতুয়া যারা। আমি সবার কথা বলবো না, খালি লম্বা চুল হলে, গলায় মালা পড়লে সে মতুয়া না। আদর্শ মতুয়া যারা, এই গোপী ভাবটাকে ধরে রেখেছে তারা, তাই তারা লম্বা চুল রাখে, সদা হরি ঠাকুরের চরণে নিজেকে অর্পণ করে দেয়। প্রকৃতপক্ষে মতুয়া বৈষ্ণবে কোনো পার্থক্য নাই রে বাবা। মতুয়ারা যে হাতে ছুটা নেয়, বৈষ্ণবরা অহংকার করে। অহংকার করে কেন? এই ছুটোটা এলো কেমন করে? গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, নিতাইকে ডাক দিয়ে বলেছিলেন বিষ্ণুপ্রিয়া যে তুমি আমার কথা লবে করিবন্ধ না, প্রভুর হাতে যেন কোনো কিছু থাকে না। সন্ন্যাসিক দণ্ড বহন করতেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। উনি ছিলেন 4 হাত লম্বা, ওনার কান পর্যন্ত 4.25 হাত লম্বা একটা দণ্ড বহন করতেন, লাঠি, সন্ন্যাসীর দণ্ড বলা হয়। নিতাই যখন আষাঢ় দিয়ে ভেঙে দিলেন, পড়ে দেখবেন শাস্ত্র, দণ্ড ভাঙার ঘাট বলে একটা ঘাট আছে। যখন দণ্ড ভাঙার ঘাটে ওটা আষাঢ় দিয়ে ভেঙে দিলেন, ওটা যখন ভেঙে গেল, সেদিন থেকে ওই জায়গাটার নাম হলো দণ্ড ভাঙার ঘাট। ওটা 3 খণ্ড হলো। 3 খণ্ড যখন হয়, 300 হাতে হয় 4.25 হাত। এই 300 হাত হলো, ওই যে 300 হাত হলো, তখন ডাক দিয়ে বলেছিল, অবধূত হে নিতাই, তুমি কি করলে? আমার সন্ন্যাসীর দণ্ড তুমি ভেঙে দিলে। বলছে, প্রভু গো, তুমি কষ্ট নিও না, এমন একটা সময় আসবে তোমার এই দণ্ড তোমার ভক্তদের হাতের সোটা হয়ে বলছে। কি আমি সত্য কথা বলছি কিনা বলেন? তাহলে কেন বৈষ্ণবরা মতুয়াদের নিন্দা করবে? গলায় যে আচার মালা, মহাপ্রভু উনি একটা মালা আশা রাখতেন, আশা, ওটায় যা দিত মানুষ খেত, একটু জল পান করত, ওটাকেও আঘাত দিয়ে ভেঙে দিয়েছিলেন। কে ভেঙেছিলেন? নিতাই। প্রভু কষ্ট পেল, মনে জ্বালা উঠলো, ডাক দিয়ে বলছে, তাই ও নিতাই তুমি কি করলে? আমার হাতের এই কড়ঙ্গটা ভেঙে দিলে, আমার মনে জ্বালা উঠে গেছে। বলছে, প্রভু এই জ্বালা জ্বালা না, আরো জ্বালা আছে, এই জ্বালাকে নিতে হবে সেই জ্বালার কাছে, তুমি আমার কথা লবে। আজকে তোমার এই শূন্য বিশূন্য যে কড়ঙ্গ, এই যে আশা, একদিন এই আশা মালা হয়ে ভক্তের গলে ধরবে।
পার্থক্য কোথায় বাবা? লীলামৃত মনে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন জগন্নাথে লীন হয়ে নাই, যুগে যুগে একই সত্তা পৃথিবীর বুকে আসছে বাবা জগতের মঙ্গল কামনায়। তাহলে আমরা কয় ব্যাপারটা মারামারি করে মরলাম। জীবনে কোনোদিন শুনেছেন যে হরিষে তার কৃষ্ণ কিলে কিলি বাঁধিছে? কোনোদিন বাঁধি নাই। তা মতুয়ার বৈষ্ণবে বাঁধে কেন? আমাদের মনের ভিতর আছে সোয়াছে ভাই পরিবন্ধ না। যদি অহংকার করা হয়, কাউকে নিন্দা করা হয়, সে ব্যক্তি জীবনে কোনোদিন ভগবানের সান্নিধ্য যেতে পারবে না। তাই এখানে অসীমবাবু গাইলেন ওই না, অসীম বলে থাকতে সুর সময় পাহাড়াদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করে ধর্ম গুরুর পায়ে, ধর্ম গুরুর পায়। অসীম বলে থাকতে সুর সময় পাহাড়াদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করে ধর্ম গুরুর পায়ে, ধর্ম গুরুর পায়। তুই রক্ষা পাবি গুরুর কৃপায়, মন হলে স্বামী সোজা কল্পনাতে গৌর সুন্দর এ ধর্ম সভায় বিপত্তি আছি আমার শ্যামানন্দ হয়। শ্যামানন্দ গৌরঙ্গীরা রহস্যে আলোচনা আপনারা তাই বসে বসে শুনছেন ভক্তজনা। কিছু তত্ত্ব জানবার করে প্রশ্ন করেন দান, বসে বসে শুনছেন জানি গত শ্রোতাগণ। এই তো তাহার তিনটি প্রশ্নের জবাব হয়ে গেল, আরো দুইটা প্রশ্ন জানি বাকি রয়ে গেল। সেজন জানি আমার কাছে ডাক দিয়ে জানাই, আসল হরি কে জানি হবে এই না বিশ্বের গায়ে। রাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কথা নয়, শিবরঙ্গ তিনিও জানি হরি মতে হয়। আমার হরিচাঁদ আসল হরি লীলামৃতে পাই, এর ভিতরে আসল কুণ্ডল জানতে বটে চাই। শুনো শুনো শ্যামানন্দ আমার কথা লবে, এই তত্ত্বের কথা তুমি এবার শুনলাম। অন্তর মাঝে আমার জাগিয়াছে ভাবে, এই তত্ত্ব তুলে ধরে আমি জবাব দেব। বলছি বাবা নে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। অমনি ডাকের বাজনা কান্দি কোন সময় ভালো লাগে? মারা কল যখন ডাক বাজাই এই কালী পুজোর সময় নাকি দুর্গা পুজো কালী পুজোর সময় না মা, এ কোনো সময় আরতির সময় একটু ভালো লাগে তাই না? লাগে তাই না? না মা, ও আরতির সময় ডাকের বাজনা ভালো লাগে না। ডাকের বাজনা ভালো লাগে কোন সময় জানেন? ও ডাক যখন বন্ধ করে ধোয়ায়। হিসেব করে দেখেন, এই যে এত সময় ধরে বাজাচ্ছে কিরম জ্বালা ভালা মনে হচ্ছে না? এখন বন্ধ করে থুইছে, এবার দেখেন একদম জ্বালা শুরু হয়ে গেছে। এই বাজনা বন্ধ করলে তখন মনের মধ্যে একটু ভালো খায়, আগে খায় না। আজকে একটা অন্য প্রশ্ন করেছে, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। আজকে প্রশ্ন কিন্তু ওইটা না যে হরিচাঁদ ঠাকুরকে আসল বলা হলো কেন, এই প্রশ্ন কিন্তু না। আজকে প্রশ্নটা হচ্ছে তাহলে আসল কে? আসল কে? আমি একটা কথাই জবাব দিয়ে যাইনি, কিন্তু প্রথমে বলেছি কথাটা। আমি যদি মনে করি এই জগৎ সংসারে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার, এটা যদি তারকের ভাষ্য হয়, তাহলে আপনি যাকে আসল মনে করবেন সেই হচ্ছে আসল। বাবু আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনারা ভাববাণী পুণ্যপুঁথি বলবেন, ভাববাণী পুণ্যপুঁথি ওইখানে বলছে যে যাহা ভাবে আমি তাই, মনের ভিতর কেবল শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আমি জ্ঞানীর কাছে ব্রহ্ম হই।
আমায় পাতা দিয়ে পুজলে পরে আমি ছাগল রূপে পাতা খাই, আমি চোরের উপর বাটপাড়ি করি, আবার সাধুজনের করে ধরি, মদের বোতল হাতে করি, মাতাল ভাইয়ের পিছু ধাই, যে যাহা ভাবে আমি তাই। তাহলে আপনি যদি মনে করেন হরিচাঁদ ঠাকুর আপনার কাছে আসল, কথা বলেন বাবা, আমি কিন্তু পেশাল বাঁধানো জবাব দেব না। যদি আপনি মনে করেন যে হরিচাঁদ ঠাকুর আসল, আপনার কাছে হরিচাঁদ ঠাকুর আসল। যদি মনে করেন কৃষ্ণ আপনার কাছে আসল, কৃষ্ণ আপনার কাছে কৃষ্ণ আসল। যদি আপনি মনে করেন গৌর আপনার কাছে আসল, গৌর আপনার কাছে আসল। যদি মনে করেন যে এরা কেউ আসলের মধ্যে পড়ে না, একমাত্র যে আমাকে জন্ম দিছে, যে আমার 9 মাস 10 দিন পেটে রাখিছে, এরাই হচ্ছে আমার আসল দেবতা। তাই কথা কি বুঝতে পারতেছেন বাবা? আমি বারবার প্রতি আসলে এই কথাটা বলি, মনি আজকে মথুরা ভক্ত হয়েছেন, আজকে কৃষ্ণ ভক্ত হয়েছেন, আজকে মালা জপ করছেন, করি বন্দনা, যিনি আপনার জনম দুঃখিনী মা 9 মাস 10 দিন যদি আপনাকে গর্বে না ধরত, আপনার মতো মতুয়া, আপনার মতো বৈষ্ণব পৃথিবীর বুকে আসতে পারত না। স্বয়ং হরিচাঁদ ঠাকুরের ক্ষমতা নাই মাকে আশ্রয় না করে পৃথিবীর বুকে আসবে। স্বয়ং হরিচাঁদ ঠাকুর সেও মায়ের কাছে আসে নাই, কি শান্তিমাতার গর্বে আসে নাই? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মাকে আশ্রয় করে আসে নাই। উনি কি ভুই ভুড়ি আসছে, মাটি থেকে উঠছে? না, উনিও কিন্তু বাবা মাতৃ জঠরে এসেছে, মাকে আশ্রয় করেছে। সত্য কথা কিনা বলেন? সহায় করে এসেছেন তিনি, পরিবর্ণ না। তাহলে ভগবান পর্যন্ত এই জগতে যদি আসে, মাকে আশ্রয় না করে কোনো ভগবানও আসতে পারে না। আমি এইখানে দাঁড়িয়ে বলছি, যদি আপনি মনে করেন যে এই জগৎ সংসারে আমার মাই হচ্ছে শ্রেষ্ঠ ঈশ্বর, ঈশ্বরী, আমার বাবা শ্রেষ্ঠ ঈশ্বর, এটাই সঠিক। বড় ব্যথা লাগে কোথায় জানেন? আজকে দুর্গা পূজার সময় পূজা করি, দুর্গা পূজা করি আমরা, যে দুর্গাকে তৈরি করেছে একজন পাল মশাই, একজন পাল মশাই, একজন ভাস্কর, রং চং দিয়ে দুর্গাকে তৈরি করলো। সেই দুর্গাকে প্রাণ প্রতিষ্ঠা করলো একজন ব্রাহ্মণ মন্ত্রের দ্বারায়। সেই মাকে পূজা দিলাম, এতটা মূল্যায়ন করলাম, কিন্তু আমার যে গর্ভধারিণী মা, যাকে সৃষ্টি করেছে আমার ভগবান, বিশ্বশিল্পী, যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছে আমার ভগবান, যে বাবার প্রাণ প্রতিষ্ঠা করেছে আমার ভগবান, যে বাবাকে তৈরি করেছে আমার ভগবান, আজকে সেই বাবা মাকে আমরা পূজা দিতে পারি না। পালমশাই তৈরি করে দিল একটা মূর্তি, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করলো, তার চরণে কাটতে পারি ধরায়, করি বন্দনা। কিন্তু যে বাবাকে তৈরি করলো ভগবান, যে বাবার প্রাণ প্রতিষ্ঠা করলো আমার ভগবান, যে মাকে তৈরি করলো আমার ভগবান, যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করলো আমার ভগবান, সেই মা না খেতে পেরে পথে পথে কাঁদে ভিক্ষা করে, আর 1000 টাকা খরচ করে প্রতিমা তৈরি করে পূজা দেই। আমরা ধর্ম পালন করছি, কি ধর্ম পালন করছি? করি বর্ণনা, যে ধর্ম পালন করতে গিয়ে আমার মা আজকে মূল্য পায় না, আমার মা 2 ভাতের জন্য পরের বাড়িতে ভিক্ষা করে খায়। হায় রে সমাজ, হায় রে ধর্ম, হায় রে পূজা। আমি ধিক্কার জানাই এই সমাজকে, যে সমাজ আমার জীবিত ভগবানকে, আমার সাক্ষাৎ দেব দেবীকে পূজা না করে। পূজা করবেন, ভক্তি করবেন, ভগবানকে খাওয়াবেন। জীবনে কোনদিন মায়ের চরণে পূজা দিয়ে খাওয়াতে পেরেছেন? বলেন, হাত উঁচু করেন। কে খাওয়াইছেন ভগবানকে? কেউ খাওয়াতে পারেন নাই। যখন বলবো আপনি বলবেন, ব্রিটিশ বাবু আমরা শাস্ত্রে পড়েছি। ওরে, যে শাস্ত্রের কথা তুমি বলছো ওটা তোমার মতো কেউ লিখেছে? যদি বলো গীতা ভগবানের মুখনিশ্চিত বাণী, হ্যাঁ গীতা ভগবানের মুখনিশ্চিত বাণী, সেটা ভগবান বলেছে, অর্জুনকে বলেছে, সঞ্জয় দিব্য চক্ষু পেয়ে দেখেছে, সেটা ব্যাস গোসাই লিখেছে, ওটা ব্যাস গোসাইর লেখা গীতা। যদি বলো লীলামৃত, হ্যাঁ লীলামৃত, সেটা একজন সরকারের লেখা। কে লিখেছে? তারক গোসাই। একজন সরকার ছিল,
সেখানে রূপক কথাও বলা হতে পারে। যদি বলেন ভাগবত, ব্যাস গোসাই লিখেছে ভগবানকে বড় করতে কিছু লিখতে পারে। করি বর্ণনা সাক্ষাৎ জগতে কে ভগবানকে খাওয়াইছেন একজন ব্যক্তি আমাকে বলে। আমি একটা জায়গায় বড় অনর কি জানেন, যদি বলেন প্রীতিশ তাহলে তুমি কি নাস্তিক, তোমার গান শোনা যায় না? আমি নাস্তিক নই, ভগবানকে আমি বিশ্বাস করি, ভগবান অলক্ষ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু যাকে দেখি নাই, যাকে পাই নাই, তাকে এত ভক্তি করলাম, কিন্তু যাকে সামনের করে পেলাম, যেদিন আমি অসুস্থ হয়েছিলাম, আমি বিছানায়, আমার গায়ে যখন জ্বর উঠেছিল 107 ডিগ্রি, অচেতন অবস্থায় কথা বলতে পারছি না, পা অসাড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাত পা অসাড় হয়ে যাচ্ছে। সেদিন ডাক্তার ডেকেছিল কে? প্রশ্ন আপনাদের কাছে। হাত পা অসাড় হয়ে গেছে, কথা বলতে পারছি না, জীব অনষ্ট হয়ে গেছে। সেদিন তো আমার ওই জীবন্ত ভগবান ডাক্তারের কাছে গেছিলেন, দৌড়ে গিয়ে ডাক্তার বাবুকে বলেছিলেন, এই ভাইকে আমার কথা লবি, রাত তখন 4টা বাজে 3টা বাজে, ডাক দিয়ে ডাক্তারের দরজায় কাঁদতে কাঁদতে বলছো, তাই ডাক্তার ভাই দরজাটা খোল। দরজা খুলছে না, চিৎকার করছে, ডাকছে, ভাইরে দরজাটা খোল। যখন সেদিন ডাক্তার বাবু দরজাটা আলগা করেছিল, সেদিন তো আপনার আমার জন্ম দুঃখিনী বাবা, জন্মদাতা পিতা হাত জোড় করে ডাক্তারকে বলেছিল, ডাক্তার ভাই জানিস, শীঘ্র করে একটু আমার বাড়িতে চল, আমার ছেলের অবস্থা ভালো না, আমার ছেলের গায়ে প্রচন্ড জ্বর, হাত পা নাড়াতে পারছে না, এতটা জ্বর, মেপে দেখেছি 7 ডিগ্রি উঠে গেছে, ওর ছেলে বাজবে কি বাজবে না জানি না, শীঘ্র করে চল না ভাই, একটু দেখে আয়। ডাক্তারবাবু ঘর থেকে উঠিয়ে এখানে বলি আপনাদের নিকটে ব্যাগটা যখন নিয়ে হাঁটা দেয়, ব্যাগটা ডাক্তারবাবুর কাছে রাখে নাই, বাবা তখন কাঁধে তুলে নিয়েছিল, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সামনের দিকে দৌড় দেয়। ডাক্তার যখন পেছন দিয়ে আসছে, দৌড়ে গিয়ে সামনে গিয়ে আমার পিছনে এসে বলছে, ও ভাই একটু তাড়াতাড়ি চল না ভাই, একটু তাড়াতাড়ি চল, দেরি করিস না, একটু তাড়াতাড়ি চল। ডাক্তার যখন ছুটছে, বাবা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আবার পিছনে এসে বলছে, ও ভাই একটু তাড়াতাড়ি আয় না ভাই, আমার ছেলেটা যেন কি হয়েছে আমি জানি না। যখন বাড়ির ভিতরে ডাক্তার চলে এসেছে, বাবা যখন ঘরের ভিতর গিয়ে দেখতে পায় ছেলে কথা বলতে পারছে না, অসাড় হয়ে গেছে, ব্যাগটা দেখে আবার দৌড়ে এসে পড়েছে, ডাক্তারের পায়ে ডাক দিয়ে বলে, তাই ও ডাক্তার চল না ভাই, শীঘ্র করে চল, আমার ছেলেটাকে বাঁচিয়ে দে, আমার জীবনের বিনিময় বলে আমার ছেলেটাকে বাঁচিয়ে দে। তাই ডাক্তার যখন ওষুধ দিল, সেদিন সারাটা রাত জেগে বলি, আপনাদিগকে আমার এই বাবা, আমার এই মা, আমার না শুধু আপনাদের বাবা মা, ওইখানে বসে থেকে মাথায় জলপটি দিয়েছিল, সারা রাত পা টিপে দিয়েছিল, যে কয়টা দিন অসুস্থ ছিলেন করি বর্ণনা, একটু জল পর্যন্ত তারা গ্রহণ করলো না, শুধু ভগবানকে কেঁদেছে, ডেকে ডেকে বলেছে, প্রভু গো আমরা বাঁচতে চাই না, পাপের সাজা আমাকে দেয়, ও তো কোনো অন্যায় করে নাই, ওকে সুস্থ করে দেয়। যে বাবা যে মা এতটা কষ্ট করে সেদিন আমাকে সুস্থ করেছিল, আজকে সেই পিতা মাতার চরণে পূজা দিতে পারি না, আজকে মালা জপ করছি, জয়ডালিকা পিটাচ্ছি, আজকে কালী পূজা করছি, কৃষ্ণ পূজা করছি, করি বর্ণনা। ওমা ওই যে হরিমতের লোক যারা যে কথা বলে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়ায় জল না ঢেলে আগায় ঢালো জল। এই জগৎ সংসারে যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে অবজ্ঞা করে, করি বর্ণনা, যতই সে ত্রিসন্ধ্যা গায়ত্রী করুক, যতই সে মতুয়া বৈষ্ণব যাই হোক না কেন, যতই সাধন ভজন করুক, জীবনে কোনোদিন গোবিন্দ ওকে ক্ষমা করবে না, করবে না, করবে না। বড় খারাপ লাগে বাবা। এই জন্য আমি একটা কথা সবাইকে বলি, কালী পূজা করে কি পাবেন কি পাবেন না জানি না, পাঠা বলি দিয়ে কি পাবেন কি পাবেন না জানি না, মতুয়া মহোৎসব করে কি পাবেন কি পাবেন না জানি না, আপনারা নাম যজ্ঞ করে কি পাবেন কি পাবেন না আমি জানি না, মালা জপ করে কি পাবেন কি পাবেন না আমি জানি না, তবে পিতা মাতাকে ভক্তি করেন, আপনি কিছু না কিছু পাবেন।
আপনি কিছু না কিছু পাবেন। এই জন্য করি বন্দনা, আজকে সমাজটা উচ্ছন্নে যেতে বসেছে। আমরা আসল জায়গায় কখনো মূল্যায়ন করতে পারি না। এই জন্য আমি একটাই কথা বলি, সেটা কি জানেন বাবা? এই জগতের পরে খুলে বলি আপনাদিকে দাঁড়ে, ঈশ্বর ভগবান বলে যদি পিতা মাতার শ্রীচরণ, তোমার মূল তবিলটা ঠিক না রেখে পূজা করছো কার চরণ? পিতা হলেন জন্মদাতা, গর্ভে ধারণ করে মাতা, তারাই হলো মূল দেবতা, বলছে যত জ্ঞানবান। হিন্দু